বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামান আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। দেশ ও বিদেশে যে যেখান থেকে এনটিভির পর্দায় সাপ্তাহিক আয়োজন দারসুল হাদিস দেখছেন, তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দারসুল হাদিস। প্রিয় দর্শক, আজকে রিয়াদুস সালেহীন থেকে আপনাদের জন্য যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে মসজিদের পবিত্রতা এবং পরিচ্ছন্নতা সম্পর্কে। মসজিদ হচ্ছে এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ এবং পবিত্রতম স্থান। মসজিদ হচ্ছে আল্লাহ পাকের ঘর, বুয়ুতিল্লাহ, আল্লাহ পাকের ঘর। এই মসজিদের যে সম্মান, যে মর্যাদা, এগুলি রক্ষা করা আমাদের জন্য অপরিহার্য। কেননা ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যেখানে জীবনের কোনো অংশ বাদ যায়নি। মোকাম্মাল নিজাম, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলামের মধ্যে আপনার জীবনের প্রতিটি অংশ খুঁটি খুঁটি করে, পাই পাই করে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। নিশ্চয়ই আমি যে কিতাব আপনার উপরে নাজিল করেছি হে নবী, এর ভিতরে মানুষের জন্য যা কিছু দরকার কিয়ামত পর্যন্ত সব কিছু আমি পাই পাই করে খুলে খুলে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটি মানুষের জন্য পথ দেখাবে এবং মানুষকে ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, কল্যাণ অকল্যাণ সব পার্থক্য করে দেখিয়ে দিবে। ইসলাম হচ্ছে এই ধর্ম। সুতরাং ইসলামের ভিতরে মসজিদ হচ্ছে একটি বিরাট পাঠ, কারণ মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য মসজিদ হচ্ছে একমাত্র উত্তম জায়গা যেখানে আল্লাহ পাককে সিজদা দেওয়া হয়। এই জন্য এটাকে বলা হয়েছে মাসাজিদ আল্লাহ, আল্লাহর কাছে, আল্লাহর সিজদা সমূহের স্থান। মসজিদ সমূহ আল্লাহর জন্য জায়গা, আল্লাহর জায়গা, আল্লাহর ঘর। এই মসজিদকে আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হবে, হেফাজত করতে হবে, মসজিদ পরিচালনা করতে হবে, মসজিদের আবাদ করতে হবে। ঠিক অনুরূপভাবে মসজিদকে পবিত্র পরিচ্ছন্ন রাখতে হবে। এই পবিত্র এবং পরিচ্ছন্নতা রাখার ক্ষেত্রে আমাদের জন্য যে উপকারিতা রয়েছে, যে সওয়াব রয়েছে, যে প্রতিদান রয়েছে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদের কাছে জানিয়ে দিয়েছেন যে মসজিদকে পবিত্র রাখলে, পরিচ্ছন্ন করলে, এই কাজে নিয়োজিত হলে বান্দার জন্য কি কল্যাণ রয়েছে, কি উপকারিতা রয়েছে, কি প্রতিদান রয়েছে। পক্ষান্তরে কেউ যদি মসজিদকে ক্ষতিগ্রস্ত করে অথবা মসজিদকে অপবিত্র করে, অপরিচ্ছন্ন রাখে, তার জন্য যে ক্ষতিকারক দিক, সেটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উম্মাতের কাছে, আল্লাহর বান্দাদের কাছে উপস্থাপন করেছেন। আসুন আমরা হাদিস থেকেই প্রথমে শুরু করি, একটি হাদিস দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পবিত্রতা সম্পর্কে নামাজিদেরকে বলছেন। যারা মসজিদে যাবে অবশ্যই তারা নামাজি, কারণ নামাজি ছাড়া তো মসজিদে সাধারণভাবে যাবে না। এই নামাজিদেরকে, মসজিদের মুসল্লিদেরকে, ইমানদারদেরকে আল্লাহর রাসূল কি বললেন? আল বুসাকু ফিল মাসজিদি খতিআতুন ওয়া কাফারাতুহা দাফনুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদের ভিতরে থুথু ফেলা এটা হচ্ছে একটা গুনাহের কাজ। খতিআতুন একটি গুনাহ, একটি অপরাধ। ওয়া কাফারাতুহা দাফনুহা, আর এটার প্রতিকার হচ্ছে, কাফারা হচ্ছে, প্রতিকার হচ্ছে, দাফনুহা এটাকে দাবিয়ে দেওয়া, অর্থাৎ মুছে ফেলা। এখন এই দাবিয়ে দেওয়া, মুছে ফেলা দুটো ব্যবহার করা হয়েছে। মাটির মসজিদ যদি হয়, মসজিদটা যদি নরম মাটির হয়, অথবা মসজিদের ভিতরে যদি
বালু থাকে তাহলে বালুর ভিতরে যেমন দাবিয়ে দিতে হবে, আবার যদি মসজিদটা যদি শক্ত টাইলসের হয়, পাকা হয়, তখন এই মসজিদে কিভাবে দাবিয়ে দিবেন? এই জন্য ওলামা একরাম বলেছেন যে তখন এটাকে মুছে ফেলতে হবে। এই দাবিয়ে দেওয়ার অর্থ এখন এটা ডাইভার্ট হয়ে মুছে ফেলা এই জায়গায় এসে পৌঁছেছে। সুতরাং আমাদেরকে যখনই যে থুতু ফেলবে, ফেলা তো একটা গুনাহ, খতিআতুন, অপরাধ, তাহলে কি করতে হবে? কাফফারা, সাথে সাথে সেটাকে পবিত্র করে দিতে হবে, মুছে ফেলতে হবে, সুন্দরভাবে মসজিদকে পবিত্র করতে হবে। এই জন্য মসজিদ পবিত্র রাখার ক্ষেত্রে সামান্য থুথু ফেলানো এটাও জায়েজ নাই শরীয়তের ভিতরে। আল্লাহ পাক অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ ফি জিদারিল কিবলাতি মুখাতান আও বুযাকান নুখামাতান ফাহাক্কুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেবলার দিকের দেয়ালে থুতু ফেলা, ময়লা অথবা কফ রেখে তা তুলে ফেলতে হবে। কেবলার দিকে যদি কোনো থুতু কেউ ফেলে তাহলে সে সাথে সাথে এটাকে কি করতে হবে? মুছে ফেলতে হবে, তুলে ফেলতে হবে, কারণ কেবলার দিকে থুতু ফেলা জায়েজ নাই। আপনি থুতু যদি আসেও, এখানে মাসালাটা হচ্ছে থুতু যদি আসেও, নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন এমন অবস্থায় যে থুতু এসে গেছে, তখন উত্তম হচ্ছে আপনার কাছে যদি কোনো রুমাল থাকে অথবা কোনো টিস্যু থাকে, সেটাকে বাম হাত দিয়ে আস্তে করে নিয়ে আপনার কাছে হেফাজত রাখলেন যাতে মসজিদে না পড়ে। কিন্তু এমন অবস্থা যে সেটাও নাই, তখন আপনার বাম দিকে থুতুটা নিক্ষেপ করবেন, থুতুটা আস্তে করে ফালাবেন এবং মাটির হলে সেটাই করবেন, নতুবা নিজে আপনার কাপড় দিয়ে মুছে দেবেন। আর কেবলার দিকে সামনাসামনি থুতু ফেলা এটা কোনো প্রকারেই জায়েজ নেই, কারণ কেবলা হচ্ছে নামাজের দিকে মুখাপেক্ষী হওয়ার স্থান। কেবলা হচ্ছে আল্লাহর দিকে আল্লাহর দিকে মুখাপেক্ষী হওয়ার দিক। সুতরাং আল্লাহর দিকে ফিরে আপনি থুতু নিক্ষেপ করবেন, এটা কত বড় বেয়াদবি হতে পারে। এই জন্য প্রিয় দর্শক, আমাদের যদি একেবারে অনুপায় হয়ে যদি এই কাজগুলি যখন করতে বাধ্য হব, তখনও গুনাহ থেকে আমি বেঁচে যেতে পারি, এই অবস্থায় আমাকে কাজগুলি করতে হবে, অবশ্যই সতর্ক থাকতে হবে। আসুন মসজিদ সম্পর্কে, মসজিদের পবিত্রতা রক্ষায় যেমন আমরা পবিত্রতা একটা রক্ষা করব, ঠিক অনুরূপভাবে মসজিদকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে আমার উম্মতের সমস্ত নেক আমলগুলি আমার সামনে উপস্থিত করা হয়েছে, এমনকি সেই নেক আমলের ভিতরে মসজিদের ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট ছোট খড়কুটাও যে ব্যক্তি মসজিদ থেকে দূর করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে, তার এই ছোট্ট নেক আমলটিও, আমার উম্মতের এই ছোট্ট নেক আমলটিও আমার সামনে উপস্থাপন করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই হাদিসটা থেকে বোঝা যায় যে মসজিদ পরিষ্কার কিভাবে রাখবেন। সামান্য একটা খড়ের কুটা, এটা পরিষ্কার করলে যে সওয়াব হবেন, যে ফজিলত হলো, আপনার যারা যে প্রতিদান হলো, যে বিনিময় আপনি পাবেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের সামনে উপস্থাপন করেছেন। দেখেন আপনার উম্মতের এই ছোট্ট কাজটাকেও আমি কিভাবে প্রতিদান দিব। আল্লাহ পাক কত দয়াশীল। তো সুতরাং আমাদেরকে এই প্রতিদানের দিকে নজর রেখে মসজিদকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এরপরে মসজিদের একটি আদব হচ্ছে মসজিদের ভিতরে উচ্চবাচ্য না করা, ঝগড়া বিবাদ, এটা তো এমনিতেই মুসলমানের জন্য হারাম। সেখানে আবার মসজিদের ভিতরে, মসজিদে আসার ক্ষেত্রে কতটা ভয়ঙ্কর, কতটা আদব হতে হবে, কতটা ভয় ভীতি থাকতে হবে। যারা সফলকাম মোমেন তারা হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা বিনয়ী হবে তাদের নামাজের ক্ষেত্রে, মনের ভিতরে অন্তরের ভিতরে ভয় থাকবে, কেন? আমি আল্লাহর ঘরে প্রবেশ করছি। দেখুন এই পৃথিবীতে আমরা যদি কোনো আমাদের উপরস্থ কোনো কর্মকর্তাদের রুমে যাই, তখন কতটা পরিপাটি হয়ে যাই, কতটা গোছগাছ করে যাই, আমার জামার হাতাটা গোছানো আছে কিনা, আমার পায়ের প্যান্টটা গোছানো আছে কিনা, টাইটা ঠিক মতন আছে কিনা, চুলটা ঠিক মতন আছে কিনা, এরকম শান শৌকতের সাথে আমার মতো একজন মানুষ উপরস্থ কর্মকর্তা, তার কাছে যেতেই যদি এমন পরিপাটি হওয়া লাগে, আকাশ জমিনের মালিক, হায়াতের মালিক, মাউতের মালিক, যার কাছে আমার কল্যাণ, যিনি আমাকে চাইলেই জাহান্নামে দিতে পারেন, যিনি চাইলেই আমাকে জান্নাত দান করে দেবেন, সেই মালিকের ঘরে আসবেন। এই মালিকের ঘরে আসতে কতটা আদব, কতটা ভয়, কতটা বিনয় থাকতে হবে,
সেই বিনয় নিয়ে যেখানে মসজিদে যেতে হবে সেই জায়গায় যদি উল্টা ঝগড়া ফাসাদ করা হয়, উচ্চবাচ্য করা হয়, চিৎকার করা হয়, তার যে ক্ষতিকারক দিক হাদিসের ভিতরে সেটা বলেছেন। হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সামিআ রাজুলান ইয়ানশুদ্দু দাল্লাতান ফিল মাসজিদ ফালিয়াকুল লা রাদ্দাহাল্লাহু আলাইক ফাইন্নাল মাসাজিদা লাম তুবনা লিহাযা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদে কেউ যদি দেখে যে একজন সে মসজিদের ভিতরে চিৎকার করে বলতেছে যে আমার অমুক হারানো জিনিসটা হারিয়ে গিয়েছে, আমার একটা জিনিস হারিয়ে গিয়েছে, মসজিদে হারানোর বিজ্ঞপ্তি দিল। যেমন আমাদের দেশে অসংখ্য মসজিদে হারানো জিনিসের বিজ্ঞপ্তি মসজিদের মাইকে দেওয়া হয়। বলা হয় যে অমুক একটি সন্তান হারিয়ে গিয়েছে, একটি বালক হারিয়ে গিয়েছে, একটি বালিকা হারিয়ে গিয়েছে, অথবা একটা মোবাইল হারিয়ে গিয়েছে, অথবা একজনের গরু ছাগল হারিয়ে গিয়েছে। গ্রামের মসজিদগুলানে এলান দেওয়া হয়। বিশ্বনবী তার জন্য বদদোয়া করতে বললেন। বিশ্বনবী বললেন এই ঘোষণা যারা শুনবে, যে যেই ব্যক্তি ঘোষণা করবে যে আমার অমুক জিনিস হারিয়ে গিয়েছে, মসজিদের মাইকে অথবা মসজিদ থেকে যে ব্যক্তি এই ঘোষণা করবে, আল্লাহ রসুল বললেন তার জন্য দোয়া করবে লা রাদ্দাহাল্লাহু আলাইক, আল্লাহ যেন তোমার ওই জিনিসটা আর ফিরিয়ে না দেন, তুমি যেন আর তোমার গরু ছাগল না পাও, তুমি যেন তোমার সন্তানকে আর ফিরে না পাও। আমাদেরকে এই কাজগুলি থেকে ফিরে থাকতে হবে। মসজিদে পবিত্রতা রক্ষার ক্ষেত্রে এই কাজগুলি করা যাবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মসজিদের পবিত্রতা রক্ষায় কেউ যেন কষ্ট না পায়, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখানি হাদিস হচ্ছে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আকালা মিন হাযিহি শাজারাতি ইয়ানি সুমা ফালা ইয়াকরাবান্না মসজিদানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি এমন গাছের সবজি খাবে, অর্থাৎ রসুন জাতীয় কিছু খাবে, সে যেন আমাদের মসজিদের কাছেও না আসে। এখানে অন্য হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন হাযিহি শাজারাতি ফালা ইয়াকরিবান্না ওয়ালা ইউসাল্লাইনা মা'ানা। যে ব্যক্তি এমন গাছের ফল খাবে, অর্থাৎ পেঁয়াজ এবং রসুন, এই পেঁয়াজ রসুন কাঁচা অবস্থায় যারা খাবে, পেঁয়াজ রসুন খাওয়া মানে হচ্ছে কাঁচা অবস্থায় খাইলে এটার একটা দুর্গন্ধ মুখ থেকে আসে। এই দুর্গন্ধটা এমন যে অন্য মুসল্লিদেরকে কষ্ট দেবে এবং আল্লাহর ফেরেশতাদেরকেও কষ্ট দেবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু মানুষ যখন নামাজ পড়ে ফেরেশতারা তার নেককার ফেরেশতারা তার সাথে নামাজে শরিক হয়, এমনকি কোরআন তেলাওয়াত যখন করে, অন্য হাদিসের ভিতরে আসছে যে মানুষের মুখটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন ফেরেশতারা তার মুখের সাথে মুখ মিলিয়ে দিয়ে তার কোরআন তেলাওয়াত শ্রবণ করে। সেই মুখের ভিতরে যদি দুর্গন্ধ আসে তখন ফেরেশতারা ওই দুর্গন্ধের কাছে ফেরেশতা থাকে না, ফেরেশতা দুর্গন্ধ থেকে কমপক্ষে 1 মাইল দূরে চলে যায়। সুতরাং মুখের ভিতরে যদি দুর্গন্ধ থাকে ফেরেশতা থাকবে না, আর পাশের যে মুসল্লি আছে সেও কষ্ট পাবে। এখানে আরেকটি বিষয় না বললেই নয়, একটু খেয়াল করুন দর্শক, যেখানে পেঁয়াজ এবং রসুন এটা যদি কাঁচা খাওয়া হয় যে গন্ধটা আসে, এই গন্ধটা একেবারে নিতান্ত কাছ থেকে টের পাওয়া যাবে, এই দূর থেকে টের পাওয়া যাবে না। কিন্তু এমন মানুষ আছে যারা মেসওয়াক করে না, যারা ঠিকমতো দাঁত ব্রাশ করে না, যারা ঠিকমতো দাঁতটাকে পরিষ্কার করে না, তাহলে তার দাঁতের ভিতর থেকে এমন দুর্গন্ধ বের হয় মাঝে মাঝে, সকলের ক্ষেত্রে এটা আমার মনে হয় প্রমাণিত, যে মাঝে মাঝে এমন মুসল্লি পাশে আসে যার দুর্গন্ধটা সেজদায় যাওয়ার পরে মনে হয় যে আমার পেটের নাড়িভুড়ি বের হয়ে যাচ্ছে। তাহলে যেখানে পেঁয়াজ রসুনের দুর্গন্ধ থেকে আল্লাহ রসুল বললেন আমার মসজিদে আসবে না, অন্য হাদিসে বললেন ওয়ালা ইউসাল্লাইনা মা'ানা, সেজন্য আমার নামাজেও না আসে, আমাদের সাথে নামাজে শরিক না হয়। যেখানে নামাজে শরিক হতে নিষেধ করলেন, মসজিদে আসতে নিষেধ করলেন পেঁয়াজ রসুনের কারণে, আপনি নামাজে শরিক হলেন, আপনার দাঁতের ভিতরে দুর্গন্ধ, যার দ্বারা একজন মুসল্লির নামাজ নষ্ট তো হয়ই, তার নাড়িভুড়ি বের হওয়ার উপক্রম হয়ে যায়। সুতরাং এই কষ্ট কি দেওয়া যাবে? এজন্য আমাদেরকে অবশ্যই মসজিদে পবিত্রতার সাথে যেতে হবে, মুখের দুর্গন্ধ দূর করে যেতে হবে, পেঁয়াজ রসুন এটা খাইলে ভালো করে ব্রাশ করে কুলি করে যেতে হবে, এবং অবশ্যই কুলি করতে হবে, মেসওয়াক করতে হবে। মেসওয়াকের তো অসংখ্য ফজিলত বিশ্ব নবী বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের গুরুত্ব বহন করতে গিয়ে বলেছেন লাউলা আনা শুক্কা আলা উম্মাতি বিতাখিরিল ইশা ওয়া বিসওয়াক ইনদা কুল্লি সালাহ, যদি আমার উম্মাতের জন্য কষ্টদায়ক না হয়ে যেত তাহলে আমি আমার উম্মাতের জন্য এশার নামাজকে একটু পিছিয়ে দিতাম আর প্রত্যেক ওযুর সময় মেসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেখানে দুর্গন্ধ মুক্ত করে মসজিদে যেতে বললেন, এটাও মসজিদের পবিত্রতা রক্ষার একটি উত্তম মাধ্যম। আমাদেরকে এগুলি খেয়াল রাখতে হবে। আমরা মসজিদের পবিত্রতা রক্ষায় আরও একখানি হাদিস আপনাদের সামনে পেশ করব। সেটা হচ্ছে মসজিদের আদব। আল্লাহর ঘরে গেলেন, অনেকেই মসজিদে আসে হুড়াহুড়ি করে। মসজিদে আসার ক্ষেত্রে এমন হুড়াহুড়ি হয় যে ধাম করে সে উলট মানে এমনভাবে হোঁচটকে পিছলা যদি হয়, টাইলস যদি হয় পিছলা থাকে, সে যদি পড়ে যায় আর তার পরনে যদি লুঙ্গি থাকে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এই জন্য মসজিদে আসতে হবে আস্তে আস্তে। আল্লাহ রসুল বলেছেন, তুমি আস্তে আস্তে মসজিদে আসো, যতটুকু নামাজ পাবে পূর্ণ নামাজের সওয়াব তোমার আমল নামায় চলে আসবে। সুতরাং তাড়াহুড়ার কোনো কারণ নাই। এই মসজিদে যখন আসবেন, আসার ক্ষেত্রে আদব হবে দরজায় দাঁড়িয়েই। দরজায় দাঁড়িয়ে মসজিদের পবিত্রতা এবং আদব এটা আপনাকে রক্ষা করতে হবে। দরজায় দাঁড়িয়ে আপনি কি করবেন? আল্লাহর ঘরে প্রবেশ করবেন যেন তেনভাবে? অবশ্যই নয়। সর্বপ্রথম আপনি স্মরণ করুন। কি স্মরণ করবেন? প্রথমে আল্লাহর কাছে আশ্রয় চান। আউযু বিল্লাহিল আযীম, আল্লাহর কাছে আশ্রয় চান। অবিওয়াজহিল কারীম, আপনি আল্লাহর মুখাপেক্ষী হয়ে যান। অসুলতানিহিল কাদিম, মহান ক্ষমতাধরের শক্তির কাছে নিজেকে নিতান্ত স্যারেন্ডার করে দেন। অসুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম, এবং শয়তান থেকে পানাহ আছে। এরপরে নিজের জন্য রহমতের দোয়া করে প্রবেশ করুন। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। এটা বলে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করেই আপনি মসজিদে বসে পড়বেন না, এটা সম্পূর্ণ নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আহাদাকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন অবশ্যই 2 রাকাত নামাজ না পড়ে বসে না পড়ে। এটাই হচ্ছে তাহিয়াতুল মসজিদ, এটাই হচ্ছে দুখুলুল মসজিদ। দুখুলুল মসজিদের নামাজ, তাহিয়াতুল সালাতুত তাহিয়াহ, অর্থাৎ সম্মানের নামাজ। আল্লাহর ঘরে আল্লাহ পাক আপনাকে নিয়ামত দান করে, আপনাকে সুযোগ দিয়েছেন, অনুগ্রহ করে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক আপনাকে দয়া করেছেন তার ঘরে আসার, আপনাকে কল্যাণ প্রাপ্ত করেছেন, রহমত প্রাপ্ত করেছেন। সুতরাং আপনি শুকরিয়াতান সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করবেন, এটা কৃতজ্ঞতা। তারপরে আপনি সুন্নাত আদায় করবেন, অন্যান্য সুন্নাত আদায় করবেন, তারপরে ফরজে শরিক হবেন। যখনই মসজিদে প্রবেশ করবেন, কোনো কারণেও যদি মসজিদে যাওয়া লাগে, অজুটা করে তারপরে মসজিদে আদবের সাথে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে তারপরে মসজিদের কাজটা সেরে বের হয়ে আসবেন। এভাবে করে এটাও মসজিদের একটি আদব, মসজিদের পবিত্রতা রক্ষা, আপনার মনের শান্তির জন্য, আল্লাহর রহমত প্রাপ্তি হওয়ার জন্য এটি অবশ্যই করণীয়। সুতরাং এই কাজগুলি আমাদেরকে করতে হবে। এরপরে মসজিদকে রক্ষণাবেক্ষণ করতে হবে, মসজিদের হেফাজত করতে হবে। কিভাবে? সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক কারা মসজিদকে আবাদ করবে, মসজিদ তাহলে বিশৃঙ্খল হবে না, মসজিদে উচ্চবাচ্য হবে না, ঝগড়া হবে না। দেখুন হাদিসটি হযরত ওমর থেকে এসেছে। এক ব্যক্তি মসজিদে উচ্চ স্বরে কথা বললেন, আলোচনা করতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে শুনে এসে তাকে বললেন, তুমি কে? বলল যে আমি অনারব, আরবের বাইরের লোক। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তুমি আজকে অনারব না হতে তাহলে আমি তোমাকে শাস্তি দিতাম। মসজিদে তুমি উচ্চ স্বরে কথা বললে কেন? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘরে কিভাবে মসজিদে আপনি উচ্চবাচ্য করবেন, ঝগড়া করবেন? কত বড় হিম্মত আপনার! সুতরাং এখান থেকে আমাদেরকে কতটা বিনয়ী হতে হবে মসজিদে। এই জন্য মসজিদ কমিটি যারা হবে, মসজিদকে যারা আবাদ করবে, তাদের পরিচয়টা কি হবে, তাদের ডেফিনেশন কি, কারা মসজিদকে আবাদ করবে, তাহলে মসজিদে উচ্চবাচ্য ঝগড়া ফাসাদ হবে না। তাদের পরিচয় দিয়ে সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক বললেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। দেখুন, লক্ষ্য করুন, নিশ্চয়ই যারা মসজিদের আবাদ করবে, মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে, মসজিদের সেবা করবে, তারা অবশ্যই আল্লাহর প্রতি ঈমানদার হতে হবে, তারা অবশ্যই পরকালের প্রতি বিশ্বাসী হতে হবে। পরকালের প্রতি যদি বিশ্বাস না থাকে, তখনই মানুষ সমস্ত শয়তানি বদমাশি করে, অহংকার চলে আসে। পরকালের ভয়, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয়। আল্লাহ পাক সূরা নাজিয়াতের মধ্যে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে নিজের জীবনের হিসাব দিতে হবে, এই ভয় যে করে, সেই এবং দিনের নফসের খায়েশ থেকে, তাকব্বুরি থেকে, অহংকার থেকে, মন যা চায় তেমন চলা থেকে নিজেকে বিরত রাখতে পারে, এই ব্যক্তির জন্যই উত্তম বাসস্থান আল্লাহ পাকের জান্নাত। সুতরাং আমাদেরকে
এই মসজিদের আবাদের ক্ষেত্রে আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান। এরপরে ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া আতাজ যাকাত, অবশ্যই তাকে যাকাত আদায় করতে হবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহর ভয় থাকতে হবে একমাত্র, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহকে ভয় করতে হবে, তবেই না সে হেদায়েত প্রাপ্ত হবে। ফাসা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, তবেই না সে আশা করতে পারে যে সে হেদায়েতের উপরে থাকবে, সৎ পথের উপরে পরিচালিত হবে। আর যে ব্যক্তি সৎ পথের উপরে পরিচালিত হবে না, সে কী করে মসজিদের আবাদকারী হবে, মসজিদের খেদমত করবে? সেই ব্যক্তি নামাজ পড়লেও তো বেনামাজির মতন হয়ে যাবে, মুনাফিকের মতো মানুষ দেখানোর নামাজ হবে। এই জন্য আমাদেরকে যেমন নামাজি হব, মসজিদের খেদমত করব, এই গুণগুলি অর্জন করতে হবে। বিনয় হতে হবে, মসজিদের খেদমত সুন্দরভাবে করতে হবে, পরিচ্ছন্নতা রক্ষা করতে হবে, মসজিদের আদব রক্ষা করতে হবে, মসজিদে বিনয়ের সাথে যতক্ষণ পর্যন্ত ঢোকা থেকে নিয়ে বাহির হওয়া পর্যন্ত বিনয়ের সাথে, ভয়ের সাথে, আল্লাহর ঘর, আল্লাহর মেহমান হয়ে আমি মসজিদে এসেছি, আল্লাহর মেহমান খানায় বসে কোনো প্রকার বেয়াদবি, আমার অহংকার প্রদর্শন না হয়ে যায়, এটাকে মাথায় রেখেই মসজিদ থেকে বের হতে হবে, মসজিদে গমন করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এমন বিনয়ী নামাজি, বিনয়ী মসজিদ আবাদকারী বান্দা হওয়ার তৌফিক দান করেন। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মনন